তো ওখান থেকে আমরা মেট্রো ধরবো, দেন শোভাবাজার মেট্রো স্টেশন নামবো, তারপর ওখানেই তো সবটা শোভাবাজার, রাজবাড়ি যদিও বন্ধ থাকবে আজকে, হ্যাঁ, আর বাকি ওখানে কুমোরটুলির ঠাকুর বানানো সব তো দেখবোই অবভিয়াসলি। সকাল থেকে একটু বৃষ্টিও হয়ে গেল, আর আমরাও শাড়ি টাড়ি পরে যাচ্ছি, যাই না কতটা, মানে আমি আর শ্রেয়সী পেছনে ঘুমাচ্ছি। তো চলো এখন তাহলে মেট্রো স্টেশন যাই, দেন ওখান থেকে শোভাবাজার। Hello guys, feeling very nostalgic. অনেকদিন পরে আবার কুমোরটুলি যাচ্ছি, সবাই মিলে খুব মজা হবে আশা করছি। বৃষ্টিটা যেন না হয়, অনেক ফটো তোলা হবে, অনেক এনজয়মেন্ট হবে, অনেক ফান হবে। Anything to say? Nothing. Why are you ignoring? She's feeling sleepy. 2000 years later. তো আমরা এখন মেট্রো স্টেশন চলে এসেছি আর ট্রেন জাস্ট ঢুকছে। কাইন্ড ইনফরমেশনটা দেখিয়ে দিই, ট্রেন জাস্ট ঢুকছে আর দাঁড়িয়ে আছি এখানে, মাইক নিয়ে দাঁড়িয়েছে, কিছু বলছে না কথা। বলছি তো এই মাইক আমাকে তো বলাই হয়নি, ভিডিও দাঁড়িয়ে আছে। তো আমরা এখন মেট্রো স্টেশনে এসে গেছি দক্ষিণেশ্বরে, আর এখান থেকে যাবো এখন শোভাবাজার। মেট্রো ঢুকছে না? মেট্রো ঢুকে গেছে। মেট্রো ঢুকে গেছে। তো চলো দেখি, এখানে প্রচন্ড ভিড়, তো দেখি জায়গা টায়গা পাই কিনা, যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে হয়তো। এদিকে প্রত্যয় বলছে লাফ মেরে উঠবে মেট্রোতে। লোকাল ট্রেন আর বল লাফ মেরে উঠবি মেট্রোতে। বসার জায়গা যদি পাওয়া যায়। মেট্রো এখন লোকাল ট্রেন। A few moments later. তো আমরা এখন পৌঁছে গেছি কুমারটুলিতে, মানে মেনলি শোভাবাজার নেমে হাঁটছি কুমারটুলির পথে। আর এখন টাইম হলো 12:01, যেখানে আমাদের 11টার সময় আসার কথা ছিল, তো 12টায় আমরা এসে পৌঁছালাম। আর এখন হেঁটে চলেছি, সরি সামনে আছে সোহেলি, ইয়াস ডান দিকে যাবো, ডান দিকে যাবো। পিছনে কোথায় এখন গেল? প্রত্যয়রা আসছে, ভিড়ে হারিয়ে গেছে। এই যে প্রত্যয়রা আসছে। আর ফাইনালি আমরা এমন জায়গাটা চলে এসেছি যেখানে সবাই ফটোশ্যুট করে আজকে। তো প্রচণ্ড ভিড় এখানে, দেখি দি বল। হ্যাঁ, এটা আজকের দিনে কমন। পেয়েছিস? ওই অ্যাস্থেটিক জায়গাটাতে আমরাও কিছু ফটোশ্যুট করে নিলাম, যেগুলো আমরা অ্যাড করে দেবো, তাই না? কি করে দেব? অ্যাড করে দেবো। ডান দিকে, ডান দিকে মনে হয়। জানি এখানে যতবার আসি ততবারই অলিগলি কিছু বুঝি না, হ্যাঁ খালি উল্টো পাল্টা হাঁটতে থাকে, এদিক ওদিক সেদিক। হ্যাঁ, এখনো সেরকম হাঁটছি। ও বুঝতে পেরেছি, এই গলিটা আমি বুঝতে পেরেছি, এই গলিটা হচ্ছে ওই যে ইয়ে কি, চায়ের হ্যাঁ? তা তো। চায়ের গাড়ি টাইপের যেটা আছে ওইটাই, এই গলি সামনে গলিটা। চলো ওখানে কিছু ঠাকুরও তৈরি হয়, তো ওখানে গিয়ে হয়তো কিছু ফটো তুলতে পারি। তো চলো সরা তুই এদিকে। ভাবছি আজকে বেশি রোদটা নেই বলে। এক্স্যাক্টলি, সকাল সকাল একটু বৃষ্টি হয়েছিল, তো ভয় পেয়ে গেছিলাম যে বেরোনো হবে কিনা, কিন্তু ফাইনালি আসা হয়েছে। ভালো হয়। ইয়ে
চিয়ার্স। চিয়ার্স না করে এই চ্যানেলে কেউ চা খায় না বা অন্য কিছু খায় না। এই তাহলে। এই জায়গায় আসলে ইদার খুব ভোরে আসতে হবে একদম, ঠিক আছে? তোমাকে তো বলেছিলাম ঘুরে বেরো। ওরকম ভোর না, 6টা-7টা। আমি তো 4টের সময় উঠেছি। Moments later. তো এখন তো এখানে সব ঠাকুর তৈরি করা হচ্ছে, এই ভিতরে পুরো সব ভর্তি ঠাকুর, গলি গলিতে ভর্তি ঠাকুর এখন আমি এখানে। ফটো তুলতে চাইছি, তুলতে পারছি না। হ্যাঁ এত ভিড় এখানে, বিশাল ভিড়। বিশাল ভিড়। মানে কোথায় দাঁড়িয়ে তুলবো, তোলার কোনো জায়গাই নেই। Meanwhile. কুমোরটুলি উত্তর কলকাতার একটি পুরনো মৃৎশিল্পীদের পাড়া, যেখানে শিল্পীরা মাটির দেবদেবীর মূর্তি তৈরি করেন, বিশেষ করে দুর্গাপুজোর জন্য। সরু গলিগুলো মাটির গন্ধে ভরা, আর চারপাশে দেখতে পাওয়া যায় শিল্পীদের হাতে ধীরে ধীরে মূর্তিগুলি তৈরি হচ্ছে। এই শিল্পী পাড়ার পাশ দিয়ে বয়ে যায় শান্ত গঙ্গা নদী, যার স্রোত শান্তভাবে বয়ে চলে। গঙ্গা যেমন পবিত্র, তেমনি কুমারটুলির শিল্পও বাংলার পুরনো ঐতিহ্যের এক নিদর্শন। A few minutes later. এতক্ষণ আমরা কুমারটুলিতে ছিলাম, শুট করলাম, হ্যাঁ শুট করলাম, ফটোশুট করলাম, ফটোশুট করলাম, ভিডিও শুট করলাম, সবই করলাম। ভীষণ আজকের ওয়েদারটা এত ভালো, এত ভালো, এত ভালো। হ্যাঁ মানে আমাদের কোনো কষ্টই হচ্ছে না, বিশেষ করে আমার তো কোনো কষ্টই হচ্ছে মানে না। হ্যাঁ আগের বার যেটা ফেস করেছিলাম আমরা, হ্যাঁ। প্রচন্ড রোদ ছিল, পুরো আমরা ঘেমে টেমে অবস্থা খারাপ আর হয়েছিল। আগেরবারও আমি শাড়ি পরে আসার পরে বলছি আমি আর শাড়ি পরে আসবো না, হ্যাঁ। বাট আজকের ওয়েদারটা ভালো দেখে মোটামুটি শাড়িটা পরলাম। বাট এখানে হেঁটে টেটে আজকে বিশাল ভালো লাগছে, কোনো কষ্টই হচ্ছে না, কোনো রোদ নেই, কিছু না, একটু ঘাম হচ্ছে বাট ওটা মানিয়ে নেওয়ার মতো। হ্যাঁ তো ঠিক আছে, এখন মোটামুটি আমাদের এখানে ঘোরা শেষ, আর তো তেমন কিছু নেই এখানে দেখার। আর এবার এবার এই প্রত্যয় আমরা তাহলে এখন কোথায় যাবো? আমরা এখন যাচ্ছি আরসালান হাতিবাগান বিরিয়ানি ঠুসতে। বিরিয়ানি খাবি? হ্যাঁ দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। ক্যাব বুক করা হয়েছে। চলো তাহলে চলো একবার রাস্তা দেখা হচ্ছে, হ্যাঁ ক্যাব বুক আবার বিরিয়ানি কতক্ষণে দেখানো হবে। করতে পারি দেখি, আবার বিরিয়ানি দেখানো হবে। তারপর তো বাকি সব আসছে। একদম। তো আমরা কোনো রেস্টুরেন্টে জায়গা পাইনি শেষ পর্যন্ত পেটুগ্রামে এসেছি, উল্টোডাঙায়। হ্যাঁ আমাদেরকে হাতিবাগানে অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে উল্টোডাঙা আসতে হয়েছে। আমরা ভেবেছিলাম চিনার পার্কে আরসালানে যাব, বাট সবার এত খিদে পেয়েছে তাই চিনার পার্কে আরসালান যাওয়ার কোনো এনার্জি কারোর নেই। সেই জন্য আমরা এখন উল্টোডাঙার এটা পেটুগ্রাম একটা রেস্টুরেন্ট আছে এখানে, হ্যাঁ এখানে মানে এসেছি। রেটিং মোটামুটি ভালো দেখলাম এখানে, কোনোদিনও খাইনি এখানে যদিও। এখানে এসেছি, এখন অর্ডার দিয়েছি বিরিয়ানিই খাবো, কারণ অন্য আর কি দেবো, এখানে খাইনি না আমরা কোনোদিন, তাই এক্সপেরিমেন্ট করার কিছু নেই। এক্স্যাক্টলি সেফ সাইডে থাকার জন্য বিরিয়ানি ঠিকঠাক এখানে। তো সেটাই অর্ডার করলাম, এখন খাবার এলে খেয়ে, এখন অনেকটা টাইম হয়ে গেছে, 4:38 হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো
সেই জন্য এখন ফটাফট খেয়ে এখান থেকে বেরোবো। তো বাড়ি যাবো, আজকে আর পাচ্ছি না, কেন কি যতই রোদটা না থাকুক শাড়ি পরলে একটু তো কষ্ট হয়। আর অনেক ভোরবেলা উঠেছি আমি, আর 4টের সময় উঠেছি আমি। আজকে রেস্টুরেন্টগুলোতে যা ভিড়, হ্যাঁ ঠিক আছে, মানে আমরা ভাবছি যে আজকে মহালয়ার দিন যদি এত ভিড় হয় তাহলে পুজোর সময় কি অবস্থা হবে। এক্স্যাক্টলি, মানে আজকে আমাদের বেরিয়ে মনে হচ্ছে না মহালয়া, আমাদের মনে হচ্ছে সপ্তমী অষ্টমী হয়ে গেছে, এরম একটা ব্যাপার, এরম একটা ভিড় পুরো। হ্যাঁ মানে আমরা হাতিবাগানের আরসালান গেলাম, ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে গেলাম, ওগুলোতে 2-2.5 ঘন্টা ওয়েট করতে হবে, তবে গিয়ে আমরা খেতে বসতে পারবো, এরম অবস্থা। তো তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, যদিও আমাদের রাস্তায় আস্তে আস্তে ওরম প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে, সেটা ঠিক বাট কথা। স্টিল চলতে থাকলে খিদেটা কম থাকে। ঠিক আছে, তা এখন চলো খাবার আসুক তারপর খাবো, খুব খিদে পেয়েছে, খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে তারপর। Many secret parties later. তো এখন ফাইনালি আমরা বাসাতে নেমে গেছি। এখন বাজে মোটামুটি 7:14, মোটামুটি না, এখন 7:14ই বাজে। আর আমরা ওই প্রায় 7:10-11 দিকে আমরা নেমে পড়েছি বাসাতে। শ্রেয়সী তো বাস থেকে নেমে গেল, তারপরে আমরা 79D ধরেছিলাম যেহেতু, তাই জন্য আমরা মধ্যমগ্রামে নামলাম, তারপরে ওখান থেকে অটোয় করে চাপাডালি। আর সব মিলে উঠে গেছে অটোতে, প্রত্যয় চলে গেল ভিতর দিয়ে বাড়ি। আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। একেবারে দেখা হচ্ছে পরের দিনের ইভেন্টসে। তো চলো আমি তাহলে এখানেই আজকের দিনটা শেষ করছি। দেখা হচ্ছে প্রথমাতে। টাটা।